আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং পাওয়ার স্ট্রিপ নিয়ে কথা বলবো। এলডিনিওর SC3604 এইটার মডেল, এটার ভালো মন্দ দিকগুলো নিয়ে এবং এটা কাদের জন্য, এই জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে গ্যাজেট গ্যালাক্সি বিডি। নিচের ডিসক্রিপশনে তাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এবং এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেইখান থেকে কিনতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো শুরুতেই বলে নিই, এই পাওয়ার স্ট্রিপটা আসলে কাদের জন্য? যাদের আমার মতো এই ধরনের সেটআপ আছে অথবা অনেকগুলো ডিভাইস একসাথে চার্জে দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু অনেকগুলো অ্যাডাপ্টার আপনি আপনার পাওয়ার স্ট্রিপে লাগিয়ে রাখবেন, এই ধরনের হাবিজাবি সেটআপ করতে চাচ্ছেন না, খুব সিম্পল, দেখতে এলিগেন্ট এবং খুব সহজ একটা সমাধান চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই পাওয়ার স্ট্রিপটা একটা উপযুক্ত সমাধান হতে পারে। তো এই পাওয়ার স্ট্রিপের আসলে বিশেষত্বগুলো কি? এটার যে এসি সকেটগুলো আছে এগুলো কিন্তু 2500 ওয়াট রেটেড, সুতরাং এটা দিয়ে আপনি হেভি যে জিনিসগুলো আছে, মানে আপনার পিসি হতে পারে বা অন্যান্য ডিভাইস হতে পারে যেগুলো অনেক বেশি পাওয়ার ড্র করে, সেগুলো খুব সহজেই কিন্তু চালাতে পারবেন। এবং সকেটগুলো যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন যে আমরা সাধারণত যে ধরনের প্লাগগুলো ইউজ করি বেশিরভাগ প্লাগই কিন্তু এখানে সাপোর্টেড, সুতরাং বেশিরভাগ প্লাগই কিন্তু এইখানে কাজ করবে। এরপরে দেখতে পাবেন যে পাওয়ার অন অফের একটা সুইচ আছে, এটাও ভালো, আপনি যখন ইচ্ছে চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে 6টা ইউএসবি পোর্ট এখানে দেখতে পাবেন। আপনার স্মার্টফোন হোক বা বিভিন্ন ধরনের ডিভাইস, আপনি এগুলোর মাধ্যমে চার্জ করতে পারবেন। এবং এটাতে একটা ইন্টেলিজেন্ট ফিচার আছে, আপনার ডিভাইসটা এটা ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী পাওয়ার ডেলিভার করতে পারে। তো এই ইউএসবি পোর্টগুলো 3.4 অ্যাম্পের এবং 17 ওয়াটের, সুতরাং একদম হাই লেভেলের ফাস্ট চার্জিং না হলেও মোটামুটি একটা ফাস্ট চার্জিং আপনি এটা দিয়ে দিতে পারবেন। এটার যে কর্ড আছে সেটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির, 5 ফিটের কিছুটা উপরে হতে পারে। আমি এইভাবে যদি ধরি, দেখুন অনেক বড়ই কিন্তু। তো ওভারঅল প্লাস্টিকের বিল্ড, প্লাস্টিকের কোয়ালিটি ভালোই, খারাপ বলা যায় না। এবং প্রথমে তো বললামই যে এটার রেটেড পাওয়ার হচ্ছে 2500 ওয়াট এবং 250 ভোল্ট। এটাতে আরও কিছু সেফটি ফিচার আছে, যেরকম চাইল্ড সেফটি ডোর, মানে আপনার বেবি যদি এই এসি সকেটগুলোতে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে, দেখবেন যে একটা ডোর আছে, মানে আঙ্গুলে শক লাগবে না। এছাড়াও এটাতে ওভারলোড প্রোটেকশন সেফটি আছে। অনেক পাওয়ার স্ট্রিপে আপনারা দেখেছেন এসি যে সকেটগুলো আছে সেগুলো খুব কাছাকাছি, এই জন্য একটা প্লাগ দিলে আরেকটা প্লাগ দেওয়ার জায়গা থাকে না, কিন্তু এটাতে 3টা এসি সকেটের মধ্যে কিন্তু নির্দিষ্ট দূরত্ব আছে, যেন আপনি 3টা সকেটেই যে কোনো শেপের প্লাগ একই সাথে ইউজ করতে পারেন। এখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু খারাপ কিছু দিক থাকে, এটা স্পন্সর্ড ভিডিও হলেও আমরা কিন্তু এই খারাপ দিকগুলো নিয়েও কথা বলবো। তো এইটার যে ইউএসবি পোর্টগুলো আছে, আপনি যদি 6টা ডিভাইস একসাথে চার্জ করেন তখন কিন্তু পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে, ভাগ হয়ে যায়, সুতরাং আপনার ডিভাইসগুলো কিন্তু একটু ধীরে চার্জ হবে। সুতরাং ভালো চার্জিং স্পিড পাওয়ার জন্য আমি রেকমেন্ড করব 2টা থেকে 3টা ডিভাইস একসাথে চার্জ দেবেন, এর বেশি না দেওয়াই ভালো। এবং আসলে 6টা ডিভাইস কে চার্জ দেবে একসাথে? আমার মনে হয় খুব কম মানুষেরই 6টা ডিভাইস একসাথে চার্জে দেওয়ার প্রয়োজন হবে। এছাড়াও 6টার জায়গায় যদি 5টা এই ধরনের ইউএসবি পোর্ট দিয়ে একটা USB-C পোর্ট দিত তাহলে মনে হয় আরও ভালো হতো। আপনারা অনেকেই জানেন যে এলডিনিওর যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়, এবং আপনার ডেস্কে যখন এটা সেট আপ করবেন, অনেকগুলো ডিভাইস একসাথে যখন চার্জ করবেন, অনেক ক্লিন একটা সেট আপ হবে। আপনাকে অনেকগুলো পাওয়ার অ্যাডাপ্টার নিয়ে ঘুরতে হবে না বা অনেকগুলো পাওয়ার অ্যাডাপ্টার একসাথে লাগাতে হবে না। তো যাই হোক, ওভারঅল প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে এবং আমি যখন এটা সেট আপ করি তখন কিন্তু সেট আপটা অনেক ক্লিন হয়। এখন প্রোডাক্টটার দাম নিয়ে কথা বলি। নিচে ডেসক্রিপশনে গ্যাজেট গ্যালাক্সি বিডির লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গেলে দেখবেন যে 1300 থেকে 1400 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পাবেন। দাম কিন্তু কম বেশি হতে পারে, ভিডিওটা যখন শ্যুট করছি তখন এই দামের মধ্যেই আছে, কম বেশি হতে পারে। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।